আজ আমরা উইন্ডোজ 10 সেটআপ দেব। এটারও সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যখন পেন ড্রাইভ ইন করেছি কম্পিউটারের সাথে, তারপর আমি F12 দিয়ে বায়োসে মানে বুট মেনুতে গিয়েছি, দিয়ে তারপরে এই অপশনটা আসছে। এখন আমি এখান থেকে এখানে যা আছে ঠিক তাই থাকবে, আমি শুধু নেক্সট করে দেব আর এখানে ইনস্টল নাও দিয়ে দেবো। এর আগে আমি উইন্ডোজ 11 সেটআপ দিয়েছিলাম। আসলে উইন্ডোজ 11 ভালো, কিন্তু এই পিসির জন্য তেমন সুফল পাচ্ছিলাম না। এখন আমি ওই পিসিতেই এখন উইন্ডোজ 10 সেটআপ দিচ্ছি। উইন্ডোজ 11 সেটআপ নিয়েছে, কিন্তু আমি ইউজ করতে পারিনি, খুব স্লো কাজ করতেছিল। এখন আমি উইন্ডোজ 10 সেটআপ দিব। তো প্রসেসিং সেমই, দেখুন আগের মতোই। এখানে আই ডোন্ট পারফেক্ট আমি দিয়ে দেবো। তারপরে এখান থেকে উইন্ডোজ 10 প্রো 64 দিয়ে দেবো, নেক্সট করে দিব। নেক্সট করার পরে এখান থেকে আই এগ্রি দিয়ে দিব। টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখানে করার প্রয়োজনে একটি নেক্সট করে দিব। নেক্সট করবে, এখানে দুইটা অপশন চলে আসছে। এখানে আমরা কাস্টম ইনস্টলেশন দিব। হ্যাঁ, এখন এর আগেও দেখিয়েছিলাম উইন্ডোজ 11-এ, যেখানে সে ড্রাইভ হলো ড্রাইভের পার্টিশন 3টা। তো এখানেও আমি দেখাচ্ছি 3টা পার্টিশন। তো আমার এইখানে হলো উইন্ডোজ সেটআপ দেওয়া আছে, তো আমি এটা ফরম্যাট দেবো। এটা শুধু ফরম্যাট দেবো। এখন ফরম্যাটে ক্লিক করে সিলেক্ট করে ফরম্যাট দেবো, ওকে দেবো। তো আমার উইন্ডোজটা ফরম্যাট হয়ে যাবে, পূর্বের যে উইন্ডোজটা আছে। এরপর উপরেরগুলো আমি একটু ফরম্যাট দিয়ে দিই, কারণ খালি করে দিলাম, খালি আছে। এখন আমি এই যে 3 নাম্বার এটা আছে, ড্রাইভটা আছে, এখানে আমি উইন্ডোজ 10 সেটআপ দেবো, নেক্সট করে দেবো। এখন নেক্সট। এখন এটা যতটুকু সময় লাগে ফিল আপ হতে, তো আমি একটু স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, তবে আমার এই পিসির জন্য উইন্ডোজ 10টা খুব ভালো, কারণ এটা ভালো রান করবে এবং ফাস্ট চলবে। আর উইন্ডোজ 11 খুব স্লো রান করতেছিল এই পিসিতে, মানে আমার এই কম্পিউটারে। তো বিধায় আমি আবার পুনরায় উইন্ডোজ 10 সেটআপ দিচ্ছি। সেটআপ তো দ্রুত হচ্ছে এটাতে। হ্যাঁ, তবে যদি আমি এসএসডি লাগিয়ে নিতাম এবং উইন্ডোজ 11 দিতাম, তাহলে হয়তো একটু ফাস্ট হতো, আর র্যাম একটু বাড়িয়ে নিলে। তো এখন আমার প্রয়োজন নেই, আমি আর দিচ্ছি না, তাই আমি পূর্বে চলে যাচ্ছি, আমি উইন্ডোজ 10 সেটআপ দিচ্ছি। তো দ্রুত হচ্ছে, দেখি কতটুকু যায়। 68% হয়ে গেছে, প্রায় 70%, 30%-এর মতো বাকি আছে। তো আমার জন্য আসলে এই বারবার সেটআপ দেওয়াটা খুবই কষ্টকর, কারণ আমি এখানে প্রিন্টার ইনস্টল, মানে যেটা দোকান, এটা প্রিন্টার ইনস্টল করতে হয় বারবার। অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমি কাজ করি, ফটো প্রিন্টের কাজ করি, আপনি গ্রাফিক্সের কাজ করি, গ্রাফিক্স সফটওয়্যারগুলো এগুলো আমার পুনরায় দিতে একটু সময় ব্যয় হয়। তো এর জন্য একবার সেটআপ দেওয়াই ভালো। এই ধরনের পিসিতে যারা মাল্টিপল কাজ করে, তার পিসিতে বারবার সেটআপ না দেওয়াই ভালো, বেশি সমস্যা না হলে। দেখ, আমারটা সমস্যা হয়েছিল, এই জন্য আমি সেটআপ দিয়েছি। তো 11 দেওয়াটা আমার মধ্যে একটু বোকামি হয়ে গেছে, তাই আমি আবার পুনরায় উইন্ডোজ 10 দিচ্ছি। এটা হয়ে যাবে দ্রুত। নাইনটি 8% হয়ে গেছে, এখন এটা কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেছে কমপ্লিট। এখন সম্ভবত রিস্টার্ট নিতে পারে, একটি রিস্টার্ট নিয়ে আমরা আসবে, দেখি কি হয়।
আসলে উইন্ডোজ সেটআপ দেওয়া তেমন আহ, আহ, কঠিন নয়, খুবই সহজ। বাট উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে যে স্টেপগুলো সেগুলো একটু বুঝতে পারলেই ভালো। তো অটোমেটিক রিস্টার্ট নিচ্ছে। তো আমি এখানে রিস্টার্ট ম্যানুয়ালি করতে পারতাম, অটোমেটিক হয়ে যাবে। ইনজেক্ট একটু খুলে ফেলবো, তো ইনজেক্ট একটু খুলে ফেলবো কারণ যেহেতু এটা এখন আর বুট করবে না, বুট করতে চাচ্ছি না, তো রিস্টার্ট নিলেই হয়ে যাবে। চলে আসছে। পেনড্রাইভটা আবার একটু কানেক্ট করে দিই, দেখুন পেনড্রাইভ কানেক্ট করে দিচ্ছি আবার। আসলে কানেক্ট করে দিয়েছি। এখন যা যা করার অটো হয়ে যাবে, আমার কিছু স্টেপ আছে সেগুলো আমি দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে এটা। উইন্ডোজ সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট কিছু কমান্ড আছে, সেই কমান্ডগুলো দিয়ে দিব। চলে আসছে। এখন এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। কিবোর্ড লেআউট ইউএস সেট আপ করে দিব। আর এখানে আমরা স্কিপ করে দিব এটা। ইন্টারনেট নাই আপাতত, তো আমরা আপাতত স্কিপ করে চলে যাব। এখানে আমি নাম দেব, এখানে আমি নাম দিয়েছি। এখন আমি নেক্সট যাব। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়ে দেবো।
পাসওয়ার্ড টাইপ করে দিয়েছি, এখন নেক্সট দিয়ে দেবো। সেম পাসওয়ার্ড চাচ্ছে, নেক্সট করে দিলাম। পাসওয়ার্ড হয়তো ভুল হয়েছে, আমি আবার দিয়ে দিই। আপাতত এখানে আমি ইজি পাসওয়ার্ড দিচ্ছি, পরবর্তী আমি আমাদের উইন্ডোজ সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আমার দিতে হবে, দিয়ে দিলে আমার এটা রান হয়ে যাবে।